নমস্কার, আমি বিপাশা গুপ্তা। আমি মাল্টিপল স্ক্লেরোসিস সোসাইটি অফ ইন্ডিয়া দিল্লি চ্যাপ্টারের চেয়ারপারসন। আর গত 24 বছর ধরে আমি মাল্টিপল স্ক্লেরোসিস রোগীদের জন্য স্বেচ্ছাসেবা করছি। এবার বলি মাল্টিপল স্ক্লেরোসিসটা কী। মাল্টিপল স্ক্লেরোসিস হলো একটা নার্ভের রোগ, যেটা আমাদের নার্ভের উপর একটা কোটিং থাকে যেটাকে বলে মাইলিন শিট, বা ওটা একটা স্কিনের মতন থাকে, খুবই পাতলা। সেটা আমাদের শরীরের নিজের শরীরের টি সেল ওটাকে ক্ষয় করে, ভুল করে ক্ষয় করে। ওটা বুঝতে পারে না সেলগুলো কি এটা আমাদেরই শরীরের অংশ। যখন ওটাকে ক্ষয় করে তখন সেই নার্ভের ওপরের স্কিনটা যখন ক্ষয় হয়ে যায়, তখন সেই নার্ভগুলো আমাদের শরীরে মেসেজ বা খবর পাঠাতে পারে না কি এবার তুমি হাত তোলো, পা তোলো, বা তুমি এবার খাও, বা তুমি এবার দাঁড়িয়ে হাঁটতে শুরু করো। এই ধরনের মেসেজগুলো পাঠাতে অক্ষম হয়ে যায়। যখন এই অক্ষমতাটা কেমন, মানে যেমন লাইটের তার, আমাদের বিজলির তার যেটা হয়, সেটার তারের উপর একটা প্লাস্টিকের কোটিং থাকে। সেই কোটিংটা যদি একটু ফেটে যায় বা কেটে যায়, তখন আপনারা দেখবেন ঠিক সেই লাইনটা যেদিকে গেছে সেই বাল্বটা ঠিকমতো কাজ করছে না, ধপধপ করছে, বা কখনো কাজ করছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে, যতক্ষণ না আপনি তারটাকে বদলাচ্ছেন। এখন আমরা আমাদের নার্ভকে তো বদলাতে পারি না, তখন এই আমাদের নার্ভের যে ক্ষতিটা হয়েছে মাইলিন শিতে, সেটার জন্য আমাদের শরীরের মেসেজগুলো যায় না। তো এটার সিমটম কি? এটার সিমটম হলো ঝাপসা দৃষ্টি, কখনো বা ডবল দেখা, বা চোখের সামনে একটা কালো লাইন দেখা, বা কিছুক্ষণ দেখতে না পাওয়া, আবার দেখতে পাওয়া, এভাবে। ইয়া একদমই ঝাপসা কিছু পড়া যাচ্ছে না সেইভাবে। তাছাড়া ব্যালেন্স প্রবলেম, হঠাৎ আপনি ভাবলেন কেন পড়ে যাচ্ছি আমি বারবার, ব্যালেন্স প্রবলেম শুরু হয়ে গেলো, আপনাকে বারবার ধরতে হচ্ছে চলার সময়। আঙ্গুলের ডগায় বা পায়ের আঙ্গুলের ডগায়, হাতের আঙ্গুলের ডগায় পিনের মতন যেন কেউ একটা গুঁথো দিচ্ছে সবসময়, সেটাকে পিনস অ্যান্ড নিডলস বলে, সেটা হয়। এবং স্মরণশক্তিও অনেক সময় মনে হয় যেন আমি ভুলে গেলাম, বারে বারে ভুলে যায়। এটা ইয়াং ডিজিজ, বয়স জেনারেলি ইন্টারন্যাশনালি বলে 20 থেকে 40-এর মধ্যে এটা হয়, কিন্তু ইন্ডিয়াতে আমরা দেখেছি 18 থেকে 45-46 অবধি বয়সে এটা ডিটেক্ট করা যায়, তারপরে আর ডিটেক্ট হয় না। তো এই বয়সে ব্যালেন্স হারানোটা একটু মানে নর্মাল না। সুতরাং আপনারা এটাকে নেগলেক্ট করবেন না, সঙ্গে সঙ্গে নিউরোফিজিশিয়ানের কাছে যাবেন, আর সঙ্গে সঙ্গে এটার চিকিৎসা করাবেন। নিউরোফিজিশিয়ান এমআরআই করবেন, তাতে আপনাদের যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ধরা পড়ে। মাল্টিপল স্ক্লেরোসিস মানে ব্রেনের অনেক জায়গায় আপনার নার্ভের উপরে কোটিংটাতে ক্ষতি হয়েছে, এই জন্য মাল্টিপল বলে। স্ক্লেরোসিস মানে ক্ষতি হওয়া, করোড হওয়া। এখন এই আমাদের দেশে এই ব্যাপারে খুব কম লোক জানে, বিশেষ করে গ্রামের দিকে এই সম্বন্ধে জানকারি একেবারে নেই, সচেতনা খুবই কম। আর ছোট ছোট শহরগুলোতেও লোকে ঠিক জানে না মাল্টিপল স্ক্লেরোসিসটা কি। এখন যখন এটার আরেকটা ব্যাপার আছে, এটার ওষুধটা, ট্রিটমেন্টটা, ডাক্তার তো ডায়াগনোজ করে দিল, তারপরে যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা বেশ দামি। এবং ওষুধগুলো বাজারে এই সময়ে 29টা নতুন ওষুধ এসেছে, কিন্তু সেটা কিওর করে না, সেটাকে স্লো করে দেয়, মানে শরীরকে ক্ষতি হতে, ডিসেবিলিটি হতে যাতে না হয় সেটাকে স্লো করে। এখন এই ওষুধগুলো খুব দামি, এটা কি করে অ্যাফোর্ড করবে লোকে? আমার মেয়ের যখন মাল্টিপল স্ক্লেরোসিস হয়েছিল, তখন আমরা খুব ভেঙে পড়েছিলাম। বেশি ভেঙে পড়েছিলাম এই ভেবে, আমি আর আমার হাজব্যান্ড অনিল, কি আমরা কি ওষুধগুলো অ্যাফোর্ড করতে পারবো, কতদিন ধরে পারবো? কারণ মাল্টিপল স্ক্লেরোসিস একটা লম্বা, এতে কোনো ভয় নেই কি কিছু মৃত্যু হবে বা কিছু হবে, এটা একটা আমাদের মতনই ওদের আয়ু হবে, কিন্তু এই শরীরটাকে, এই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য ক্যাপাসিটি থাকতে হবে। তাই আমাদের এখন একটাই রাস্তা রয়েছে, আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আবেদন করতে হবে গভর্নমেন্টের কাছে, কি ইন্স্যুরেন্স কভারেজের জন্য।
ইন্স্যুরেন্স কাভারেজ মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য এই সময় উপলব্ধ নয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, অনুগ্রহ করে তাড়াতাড়ি আমাদের বিমা কাভারেজের দিকে মনোযোগ দিন, হ্যাঁ, যাতে আমাদের তরুণ এমএস ছেলেরা বা মেয়েরা যতটুক সম্ভব স্বাভাবিক জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, এই সমস্যা 18 থেকে 45 বছরের তরুণীদের মধ্যে হয়, যারা আমাদের দেশের ভিত্তি এবং ভবিষ্যৎ। নমস্কার, আমি বিপাশা এবং আমাদের উত্তর ভারত এবং দিল্লির এমএস সদস্যরা এমএস ইন্স্যুরেন্সের বিমার জন্য লড়াই চালিয়ে যাবেন। আপনারাও আমাদের সাথে যোগ দিন, এটা আমাদের জন্য খুব দরকার। থ্যাংক ইউ।